এসছে চা কালচারে আমার বার্থডে সেলিব্রেট করা। অনেক বছর পর বাড়িতে জন্মদিন করছি। আমার শুভ জন্মদিন, সেই উপলক্ষে আমরা খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। জন্মদিন উপলক্ষে চিকেন চাপ বানানো হচ্ছে না, এই শুধু মশলা কষানো হচ্ছে। বাবা এটা ভাই এত ইনগ্রেডিয়েন্টস লাগে না। আমার জন্মদিন উপলক্ষে আমাদের বড় বৌদি বানাচ্ছিল হচ্ছে চিকেন চাপ, আর বাইরে থেকে আনা হবে বিরিয়ানি। আজকাল বাঙালিদের তো সবেতেই একটু বিরিয়ানি বিরিয়ানি মনটা করে আর কি। চিকেনটা তো সেই কালার হয়েছে, ঢালি দাঁড়াও, ইয়ের থেকেও তো বেশি ভালো লাগছে বিরিয়ানির থেকে। উপলক্ষে বিরিয়ানি খাও, নিচ থেকে বেঁকে যাবে কিন্তু। হ্যাঁ তোমার, এটা ধরো, এটা তোমারটা। হচ্ছে আমার শুভ জন্মদিন, সেই উপলক্ষে আমরা খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। কথা ছিল সবাই একসঙ্গে বসে খাবো, কিন্তু দাদার যেহেতু দেরি হচ্ছে যেন আমরা সবাই আলাদা আলাদা এখন খাচ্ছি। একটা চিকেন চাপ বানানো হয়েছে, কি বলবো, চিকেন চাপটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানে। বিরিয়ানিটা একটা তোমার এই বাজে থালা আমি ফটো তুলবো না, সুন্দর থালা নেবে, স্টিলের থালার মধ্যে নিয়েছে। যাই হোক একটুখানি খাচ্ছে, পরে খাবে বলে। এখন আমি আমার বার্থডে গিফট খুলতে চলেছি। পারফিউম কেন ফ্র্যাজাইল বলেছে, এই হচ্ছে গিফট। যে আমি গন্ধ শুকতে ভালোবাসি, তাই আমাকে গন্ধই দেয়। আমার পয়দা দিবসের কেক চলে এসছে, এখন আমি কাটবো। কোথায় কাটবো, আপাতত এখানে বসেই কাটবো। এটা হচ্ছে আমার বাড়ির নেম, সুনু। ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। কেক আর আমি বসে আছি। আমার কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে। বাবারে চুল এলোমেলো হয়ে গেছে কেক কাটতে কাটতে। দুপুর বেলায় খাওয়া হয়েছে, রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া করবো, এইভাবে আমার জন্মদিন শেষ হবে। শুভ পয়দা দিবস শেষ হয়ে যাবে। অনেক বছর পর বাড়িতে জন্মদিন করছি। সেই শরীর খারাপ যখন হয়েছিল তখন একবার করেছিলাম। জন্মদিনে আমরা একটু প্রাতঃ ভ্রমণ করতে, এই প্রাতঃ ভ্রমণ না, তোটাকে কি বলে, সান্ধ্যকালীন ভ্রমণ। যাই হোক, যা হোক কিছু একটা ভ্রমণ বুঝে নিও তোমরা। যাচ্ছি আমি, দাদা, বৌদি। ইয়ে দিতে এসছে, পার্টি দিতে, চা কালচারে নিয়ে এসছে। আমাকে নিয়ে এসছে চা কালচারে আমার বার্থডে সেলিব্রেট করাবে বলে। দেখো কালনায় আমাদের কত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। আজকে আমার জন্মদিন উপলক্ষে এসব খাওয়া হচ্ছে। আজকে তুমি দুধ খাবে না, যে বাটার পনির আর রুটি, রুমালি রুটি, বুঝলো? সকালের বিরিয়ানিটা দাদার স্পন্সর, এটা বনির স্পন্সর। রুটিটা তাড়াতাড়ি খাও, শক্ত হয়ে গেলে খেতে পারো। কতগুলো না, একটাই রুটি, বড় রুটি। রুটিটা শক্ত হয়ে যাবে, তাতে খেয়ে নাও।
বলছে মা বলছে অল্প একটু নিয়েছি, আমি আর পাচ্ছি না, এটুকুই আমার জন্য অনেক বেশি, তাও খায়নি।